আমাদের বাপ মা মারা গেলে আমরা 4 দিনের দিন জিয়াফতের অনুষ্ঠান করি। আজকেও জিয়াফতেরটা খাইয়েছি। আরে কি করবো কোন দিদি, আমি অনেক এড়াই থাকার চেষ্টা করি না। আমি আমার এই ঝামেলা আছে, ও ঝামেলা আছে। আমি জানাজা পড়াইছি, আমার না গেলে হুজুর খান আর না খান একটু দুয়াটা করবেন আমার আব্বার জন্য। হুজুর এখন দুয়ার কথা কইলি আর কোনো কথা থাকে? কথাও কয় না। দুয়ার কথা, আপনার কাছে যদি দুয়া চাই, আপনার যত বড় শত্রু হোক, যদি দুয়া চাই, আপনার দিলে আর কোনো শত্রুতা থাকে? দুয়া চাইছে আর কোনো কথা নাই, ঠিক কিনা জোরে? এখন গেছি সেই দুয়া করবার, এখন কয় হুজুর একটু বিসমিল্লাহ কর, না খান না খেলেন খালি একটু বিসমিল্লাহ কর, আমরা খাইয়ে দিবানি। আরে সমাজে পড়ি কি না খাইয়ে বসে উপায় নেই। আর এই যুবক ফুলাফান যারা, ওরা আমারে দেখলি ওরা মানে এত মাথায় উঠে যায়, সে দিবা এই ভিলে আটে গোস্ত ঠাস করে দিলি কেমন নিব না কইছে, ও পড়ে গেছে হুজুর। এরকম করে না খাওয়া সে ছাড়েই না। কিন্তু কথা হলো হে খানা দেন, আমার রসুল বলে দিয়েছেন তোমার খানাটা যেন একজন পরহেজগার ব্যক্তি খায়। জোরে সুবহানাল্লাহ। পরহেজগার ব্যক্তি খায়। একটা হাদিস আমার নবীজি বলেন, কেউ যদি রোজাদারকে পানি পান করায়, আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের শরবত পান করাইয়ে দিবে। খানা কাকে খাওয়াবেন? আপনি মানুষ তালাশ করে পান না। বাপ মা মারা কাছে 4 দিনের দিন জিয়াফতের দাওয়াত দিছে, ভিআইপি নেতা, কালা চশমা, ওরে বাবা কালা গাড়ি নিয়ে আইছে, প্যান্ট পরছে, সে জুতো তল দিয়ে দিছে প্যান্টের হাতা। আমার নবীজি বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। ওই সমস্ত পুরুষ যারা টাকনুকিরে ঢাইকে কাপড় পরে, ওর ঠিকানা হবে জাহান্নামে। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। আপনার খারাপ লাগলে আমার কিছু আসে যায় না, কারণ এখানে আমি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই, আমি আমার নবীজির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছি। যে এক লোক সফরে বের হইছে, উটের উপরে সোয়ার হইয়া সফরে বের হইছে। সফর খুব দূরত্ব, অনেক দূরের সফর, মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছে। তো যেখানে যাবে আর যেখান থেকে বের হইছে এর মাঝখানে গেছে মরুভূমি। এটা হাদিসের গল্প, হাদিসের কথা। তো ওইখানে যাবার পরে তার একটু হাজত জরুরত, ইস্তেঞ্জা হয়তো চাপ দিছে, উটের পিঠে থেকে নামছে, নাইমে ইস্তেঞ্জায় গেছে উটকে খাড়া করে। এই উটের পিঠে তার যাবতীয় সামান, খানা পানি আসবাবপত্র, সফরের সামান সব কিছু। ইস্তেঞ্জা সারি এসে দেখে সে উট নাই। চতুর্দিকে তালাশ করছে, কোনো জায়গা উট নাই। এখন এই লোক নিশ্চিত যে যেখানে যাব, যাওয়ারও কায়দা নেই, কারণ যানবাহন নাই তো। আমাদের দেশের মধ্যে আবার মনে করেন নাকি হুজুর বাস একখান চলে গেল আর একখান আসবে না, তাই না? অটো ভ্যান, অটো, এ রাস্তা অহরহ, একখান না পাইলাম আর একখান ধরবানি। হুজুর এ কি এই যুগের কথা কইতেছি নাকি? অনেক আগে, যেহেতু নবীজির হাদিস, নবীজি উদাহরণ দিচ্ছেন, সেই যুগের কথা। তখন কি এই অটো ভ্যান বাস গাড়ি ছিল নাকি? রাস্তাই তো ছিল না। আমাদের নবীজি মক্কা থেকে মদিনায় গেছিলেন, মদিনা থেকে মক্কা আসতেন 15 দিন সময় লাগতো। আর আমরা মক্কা থেকে উঠলাম 10টায়, তাও এসি বাস, এয়ার কন্ডিশন, ভিতরে ঠান্ডা। আরে আল্লাহ কি আর আমি বসছি ওখানে। সেই আসরের নামাজের আগেই যেয়ে পৌঁছে গেল মদিনায়। 10টার দিকে উঠছি, আসরের নামাজ পড়লাম মদিনায় যেয়ে। চিন্তা করছেন? আর আমাদের নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসতেন কতদিন সময় লাগতো? 15 দিন। তখন কি এরকম কার্পেটিং রাস্তা ছিল? গাড়ি ছিল? ওই মরুভূমির একমাত্রই যানবাহন হলো উট, তাই না ভাই? এই উটে সোয়ার হয়ে গেছেন, এক জায়গা বিশ্রাম করছেন, রাত যাপন করছেন, আবার উটে সোয়ার হয়েছেন। রাস্তাঘাট তেমন ছিল না, কত কষ্ট হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, লোকটা নিরাশ হয়ে গেছে, এই উট আর খুঁজে পাওয়া যাবে না। যেখানে যাব গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব না, বাড়ি ফিরে আসবো তাও কোনো ব্যবস্থা নাই। কয়দিন যে পানি খানা পিনা কইরে একটু জীবন বাঁচাবো সে ব্যবস্থাও নাই, কারণ খানা পানি যা কিছু আসবাব সব রয়ে গেছে উটের পিঠের উপরেই। সেগুলো নিয়ে উঠ চলে গেছে, পলাই চলে গেছে। এখন সে নিশ্চিত যে আমার আর বাঁচার কোনো কায়দা নেই, এই জায়গায় মরে যাব। তো বেশি ঘোরাঘুরি করলে টাকাটা মরে যাবো না, ওর সাথে এই জায়গায় শুয়ে থাই, যে মাঝরাইল সে নিয়ে যাবে না, নাই শুয়ে থাই।
এরকম চিন্তা ভাবনা করে লোকটা শুয়ে পড়ছে জমিনে, চক্ষু বন্ধ করে শুয়ে আছে মৃত্যুর অপেক্ষায়। কোন সময় আজরাইল আসবি তাই বলো, বাঁচার তার কোনো কায়দা নাই, কোনো লোক নাই, জোর নাই, পানি নাই, খানা নাই, কোনো কিছু নাই, ঠিক কিনা ভাই? চোখ বন্ধ করে শুয়ে আছে, কিছুক্ষণ পর চোখ খুলছে, একটু চাইয়ে দেখি দুনিয়াটা কেমন। কিছুক্ষণ পর চোখ খুলছে, চোখ খোলার পরে তাকায় দেখে তার সেই উটটা সমস্ত মাল সামানা, খানা পানি, আসবাবপত্র সহ তার সামনে দাঁড়াইয়া আছি। এইটা দেখার পরে লোকটা খুশি না বেজার? এত খুশি হয়েছে ভাইলতে উঠে উটির গলা জড়ায় ধরছে, উটের গলা জড়াই ধরে আল্লাহকে বলতেছে, মাবুদ রে তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। এটা হাদিসের কথা। কি বলতেছে? কয় আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আসল কথা হলো অতিরিক্ত খুশি হইলে মানুষের ভাষা কি হবে এটা হারায় ফেলায়। আমাদের গ্রাম্য ভাষায় শুদ্ধ মুদ্ধ হারায় যায়, ঠিক কিনা ভাই? বেশি খুশি হইলে সে কি বলবে কি করবে, আসলে অন্তরটা ঠিক আছে, দেল ঠিক আছে যে আল্লাহ শুকর আদায় করতেছে, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার বান্দা, এই কথা বলবে, এটা হলো অন্তরের কথা। কিন্তু অতিরিক্ত খুশি হবার কারণে তাড়াতাড়ি বলতে যাইয়ে ভাষা পরিবর্তন হয়ে গেছে। কই আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। ওরে আল্লাহ, এই হাদিস বর্ণনা করার সময় আমার নবীজি হেসেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিসে পাকে নবীজি বলেন, ওই লোকটা উট পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হইছে, বান্দা গুনাহ করার পরে যখন সে আল্লাহর কাছে গুনাহ মাপ চায়, তখন আল্লাহ পাক ওই লোকটার চাইতে এই বান্দার উপরে আরো বেশি খুশি হয়ে যায়। ওই লোকটা উট পাওয়ার পরে যতটুকুন খুশি হইছে, নবীজি বলেন কোন বান্দা আল্লাহর গুনাহ করার পর যদি আল্লাহর কাছে গুনাহ মাপ চায়, তো ওই লোকটা যে পরিমাণ খুশি হয়েছে তার চাইতে বেশি খুশি হয় আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এবার মার্কেট পাই না এদিক, এটা তো হাদিসের কথা বললাম, এখানে আলেম ওলামা আছে ভাই, তাই এটা খুশির খবর না? তাই একটু গলা ছাড়িয়ে দিয়ে পড়ে সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে আমাদের গুনাহ মাপ চাবো, ঠিক কিনা ভাই? আর কিছু কিছু গুনাহ আছে যেটা মাপ চাওয়া ছাড়াই আল্লাহ মাফ করে দেয়। যেমন জিকিরের মজলিসে অংশগ্রহণ করলে মাপ চাওয়া ছাড়াই, পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করে মাপ চাওয়া ছাড়াই, ঠিক কিনা বলেন? কারণ একটা হাদিস আসছে না, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাদের এক্সাম্পল দিয়ে নবীজি বলছেন, কেউ যদি 5 বার গোসল করে, কয়বার? তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না, অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে অটোমেটিক তাদের আমল নামায় কোনো গুনাহ অবশিষ্ট থাকে না, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে আমরা তো নিঃসন্দেহে গুনাহগার, গুনাহ করেই ফেলাইছি। অনেক লোক আছে আমাদের ভিতরে কয় না তেমন কোনো পাপ টাপ করি নেই, ওরে না মারে ভাত খাওয়া যায়। এর আগে আমার যেখানে ছিলাম নগরকান্দা, এখন তো অন্য জায়গা, আর এক জায়গা ছিলাম, তো পোলাপান মসজিদে আসলে একটু একটু দুষ্টমি করে না? ছোট বাচ্চারা করে নাকি ভাই? পোলাপান একটু দুষ্টমি করে, এর জন্য বড় যারা আছি আমরা তাদেরকে একটু বুঝ সান্ত্বনা দিব, নাকি তাড়াই দিব? তাড়াই দেওয়া যাবে না, ওদেরকে মসজিদে আনতে হবে, মসজিদ চিনাইতে হবে, ঠিক কিনা বলেন? তাই সে এক মুরব্বী চিল্লাই ফাটায় উঠছে, হ্যাঁ হুজুররা কিছু কয় না, ভুলা ফাটা চিল্লা ফাল্লা হারে, হুজুররা এগুলো দেখে না? পোলাপান করছে চিল্লা ফাল্লা, দোষ হয়ে গেছে হুজুর। পরে আমি বললাম যে মুরব্বী, আসলে তো ছোট বাচ্চা পোলাপান, আমরা যে সময় ছোট ছিলাম আমরাও তো এরকম করছি, অমনি আরো চাইতে গেছে আমার উপরে। কয় না আমি কোনোদিন ছোটকালে এরকম করি নাই, আপনারা করবার পারেন। ছোটকালে কি করছি না করছি এখন কি তাই মনে আছে? ইয়া ভাই কথা কন, ঠিক কিনা? ছোটকালে পোলাপান যেটা দুষ্টুমি করে, আর হাজারো দুষ্টুমি ছোটকালে পোলাপান করুক, তার আমল নামায় কি গুনাহ লেখা হবে? সাবালেক হওয়ার আগ পর্যন্ত সে যত গুনার কাজ করুক তার কোনো গুনাহ আমল নামায় লেখা হবে, কিন্তু সাবালেক হবার পরে আমরা কথা যদি ফাউল বলি গুনাহ হবে, ঠিক কিনা বলেন? তাকানো যদি ফাউল হয় তাহলে তাকানোর মধ্যে আমাদের গুনাহ হবে, চলা যদি ফাউল হয় তাহলে এই হাঁটা চলার মধ্যে গুনাহ হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নাবালেক অবস্থায় হাজারো গুনাহ করলে তার কোনো গুনাহ আমল নামায় লেখা হবে।
এখন আমাদের মধ্যে এই একটা রোগ ঢুকে গেছে যে আমরা খুব নিজেকে বড় মনে করি, আর এক ভাইকে ছোট মনে করি। এই গুনায় আমরা শেষ হয়ে যাইতেছি, কথা কন নাকি? অথচ হাদিসে পাকে আমার নবীজি বলেন, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নামে যাবে। তাদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। তার মধ্যে প্রথম হলো যারা অহংকারী এবং বদমিজাজি ছিল। যারা অহংকারী, বদমিজাজ, মিজাজ খারাপ, সব সময় ওনার মিজাজ খারাপ, ওই থাকে, কথা কন না কে? মিজাজ খারাপ, বদমিজাজি লোক এবং অহংকারী, নিজেকে বড় মনে করে। আমার নবীজি বলছেন এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। রাগ হইতেছেন নাকি? অহংকারী ব্যক্তি আমার নবীজি বলে দিয়েছেন মরণের সময় তার কিসমতে কলেমা হবে না, বেঈমান হইয়া তাকে কবরে যাওয়া লাগবে। জোরে সরে কান নাউজুবিল্লাহ। অহংকারের কারণে কলেমা নসিব হবে না। ইবলিস শয়তান কলেমা জানে না? না জানে? জানে, কারণ সে তো বড় আলেম ছিল, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। কাদের শিক্ষক? এ কি জাহাতাহা ব্যাপার নাকি মিয়া? ভার্সিটির ছাত্রদের শিক্ষকতা করা, ভার্সিটির শিক্ষক আর একজন প্রাইমারি শিক্ষক, এই 2 শিক্ষকের মধ্যে ব্যবধান আছে না নাই? তাহলে ফেরেশতাদের শিক্ষক ছিল, এটা জাহাতাহা ব্যাপার না। ছোটখাটো ডিগ্রির কারণে পারে নাই, বড় ধরনের ডিগ্রি ছিল, বড় আলেম ছিল ইবলিস। সে কি কলেমা জানতো না? কিন্তু বলেন দেখি, সে মরণের সময় কলেমা পড়ে মরতে পারবে নাকি? কারণ কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলে দিয়েছেন ইবলিস আমার সাথে বেয়াদবি করেছে, অহংকার করেছে, ওয়াস্তাকবারা, নিজেকে সে বড় মনে করেছে, আদম আলাইহিস সালামকে ছোট মনে করেছে, নিজেকে বড় মনে করেছে। এই কারণে তার ঠিকানা হবে জাহান্নামে। কথা কন ঠিক না বেঠিক? নিজেকে ভালো মনে করা, নিজেকে বড় মনে করা, ও ভাই, এইটা হলো মারাত্মক আত্মার ব্যাধি, যেই ব্যাধির কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? শরীরের ব্যাধির চিকিৎসা যদি আপনি না করান, জাহান্নামে যাওয়া লাগবে না। জ্বর হয়েছে, ওষুধ খাইলেন না, কয় হুকবো জাহান্নামে জ্বলা লাগবে? লাগবে নাকি? আমার আব্বা ছিলেন দুর্গাপুরে, মৌলভী সফিউল্লাহ, হয়তো আপনারা অনেকেই চিনতে পারেন। আমার আব্বা ছিলেন, কত অসুখ হয়েছে, ডাক্তারের কাছে তাকে নিতেই পারি না, ওষুধ খাবারই চায় না। যদি বা ধরে ধরে ডাক্তারের কাছে নিছি, ওষুধ লিখে দিচ্ছে, কিনে আনছি, আনে সে খাবে না ওষুধ। কয় না, একটা খাই আর খাবি না বলি। কয় না, আমি আল্লাহ মাফ করে দিবেন, ও লাগবে না, খাবো না, খাবারই চায় না ওষুধ। আচ্ছা কন দিদি কি কায়দা? তাদের আগেকার মুরব্বীরা যারা ছিলেন, কি কথা কন, নিমির পাতার বড়ি ওই খাইছে, ওতে আল্লাহ তাকে মাফ করে দিছে। এখন কথা হলো, অসুখ হয়েছে, ডাক্তারের কাছে যাব, ওষুধ খাবো, এটা নিষেধ না, এটা নবীর তরিকায় আছে। কিন্তু কেউ যদি ডাক্তারের কাছে না যায়, চিকিৎসা না করায়, ওষুধ না খায়, এই কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে না। কথা কন ঠিক কিনা? কিন্তু আত্মার ব্যাধির চিকিৎসা কেউ যদি না করায়, এই কারণে তাকে জাহান্নামে জ্বলতে হবে। মরণের সময় তার কিসমতে কলেমা হবে না, ঈমান হবে না। কথা কন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, শরীরের ব্যাধির চিকিৎসা ডাক্তার আছে, হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যায়, শরীরের ব্যাধির চিকিৎসা দেয়। কিন্তু আত্মার ব্যাধির চিকিৎসা কি হাসপাতালে গেলে হবে নাকি বলেন? এই আত্মার ব্যাধির চিকিৎসা করানোর জন্য আল্লাহ পাক যে চিকিৎসক সেট করেছেন, তারা হইতেছে হক্কানি আলেম, পীর, বুজুর্গ, আল্লাহর ওলি। তাদের শরণাপন্ন যখন হব, তাদের বাতানো তরিকা অনুযায়ী যখন আমার জীবন পরিচালনা করব, ইনশাআল্লাহ আমার আত্মার ব্যাধির চিকিৎসা হবে, আমার আত্মা পুত পবিত্র হবে, এবং আমি বিনয়ী হব, নম্র হব, ভদ্র হব। আর বিনয়ী, নম্র, ভদ্র যখন হব, মরণের সময় আল্লাহ পাক আমাকে নিজ জিম্মাদারিতে ইমানি মরণ দান করবে। মুসা আলাইহিস সালামের যুগের যে ঘটনা আপনারা সবই তো জানেন। এখন কোনো ওয়াজ আপনাদের অজানা নাই, কারণ এই মোবাইল আসার পরে প্রত্যেকের হাতের মধ্যে বড় বড় বক্তা, বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ এখন হাতের ভিতরে। তবে একটা কাজ হয়েছে আল্লাহর মেহেরবানিতে, আগে আমাদের দেশের মানুষ খালি গানের ভক্ত ছিল, মোবাইলও গান টান শুনতো। কিন্তু এখনকার যারা শ্রমিক মাঠে কাজ করতেছে, মোবাইলে দিয়ে ওই বড় হুজুরের ওয়াজ চালাই দিয়ে
কাজ কাজ করতেছে, ভ্যানের ড্রাইভার, গাড়ির ড্রাইভার, হ্যাঁ, দোকানের ব্যবসায়ী যারা কর্মচারী কর্মকর্তা দোকানে কাজ করে, ওইরকম মোবাইলের ভিতরে সমানে বড় বড় বক্তাদের ওয়াজ চলতেছে। আমাদের এলাকায় এক হিন্দু মহিলা কিছুদিন আগে আমার কাছে, বাজান কেমন আছে? আমি তো জি কাকি ভালো আছি, মুরব্বী মহিলা। কই আমি তোমার ওয়াজটা দৈনিক শুনি, আমার কাছে খুব ভালো লাগে। হিন্দু বিটি আমার ওয়াজ শুনে, আমার ভক্ত। মোবাইল আসার পরে এখন এমন কিছুটা তো পরিবর্তন হয়েছে, ঠিক না ভাই? কিছুটা হয়েছে, তারপরেও যেই পরিমাণ হওয়ার কথা ছিল যদি সেই পরিমাণ হয় না, তারপরে কিছুটা তো হয়েছে। এই যে এই মানুষগুলো এখন হয়তো চার দোকানে থাকতো, এখন কি বাড়ি যেয়ে শুয়ে থাকতো নাকি কেটা মুড়ি দিয়ে? চার দোকানে কি হয়? সে নয় কাজাকাজি, বহাবহি, পরনিন্দা, গীবত, শিকায়েত, জোরে কোন ঠিক না ঠিক? আমাদের নবীজি যে বাজারকে নিকৃষ্ট জায়গায় বলছেন, এমনি এমনি বলছেন নাকি মিয়া? তো এই লোকগুলো কিছু সময়ের জন্য হইলেও তো ওই গুনার পরিবেশ থেকে জান্নাতি পরিবেশে বসছে এই ওয়াজ মাহফিলের ওসিলায়। কথাও কয় না। অনেকে আমাদের দেশে ঘন ঘন ওয়াজ হয় দেখে বিরক্ত হয়ে যায়, এত ওয়াজের কি দরকার রে বাপু, ঘন ঘন ওয়াজ হইতেছে, কোনো ফায়দা তো কোনো লাভ হইতেছে না। বলে লাভ হইতেছে না মানে বহু লাভ হইতেছে। কথা কন না কে? এই লোকগুলো যে ফিরছে, তরুণ যুব সমাজ আমাদের দেশে আগে দিত গান বাদ্য, যাত্রা দিত আমাদের যুবকেরা, আর এখন আল্লাহর রহমতে আমাদের যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। তাহলে পরিবর্তন হয়েছে না? এই দিনের মাহফিলের কারণে। দিনের বাতি, ভাই কোরআনের একটা আলো আছে, বাতি আছে, এই বাতি জ্বালাইলে অন্ধকার তাড়াইতে হলে, বদ্দিনীর অন্ধকার দূর করতে হলে আলো জ্বালাইতে হয়। কথা কন না? এই যে এখানে আলো জ্বালাইছে কতগুলো, এখন অন্ধকার আছে। আলো বন্ধ করে যদি সবাই লাঠি ধরেন এক একখান হয়ে যায়, আজকে আন্ধারে বাইরিয়ে এই কালীনগর ছাড়া হয়ে দিব, কাজ হবে নাকি? এখানে আলো জ্বালাইলেই অন্ধকার চলে যায়। তাহলে বদ্দিনের অন্ধকার দূর করতে হলে দিনের বাতি জ্বালাইতে হবে ঘন ঘন। জোরে বলেন ঠিক না বেটি? এত ওয়াজ মাহফিল, এত দিনের দাওয়াত, তারপরেও বদ্দিনী মাথা সোনা দিতেছে, এত পানি ঢালতেছে আগুনে, তারপরে আগুন লাফায় উঠতেছে। আর পানি ঢালা যদি বন্ধ করে দেই, সেই আগুন কিভাবে ছড়াবে? কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, তো আমি বলতেছিলাম মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে গিয়েছিল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ফিরাউন কয় তোমার কাছে কোনো মুজিজা আছে নাকি? নবী তুমি এর কোনো প্রমাণ আছে নাকি? বলে হ্যাঁ। বলে কি প্রমাণ? হাতের লাঠি ছেড়ে দিল, বিশাল অজগরে পরিণত হলো, বগলে হাত দিয়ে বাহির করলো, হাত টর্চ লাইটের মতো আলো এলাকায় ছড়ায় পড়লো। জোরে কাছে সুবহান। আমার ভাইয়েরা বলে ফিরাউন কয় এটা নাকি তোমার নবুয়তের প্রমাণ? কয় হ্যাঁ। কয় আমি তো এর চাইতে বড় প্রমাণ আমার কাছে আছে, বড় জাদু আমার কাছে আছে। তুমি একটু জাদু দেখাই নবুয়তের দাবি করো, এর চাইতে বড় বড় জাদু আমি জানি। আমি তো কখনো দেখাইতে গেলাম না, নবুয়তি দেখাইতে গেলাম না। মুসা আলাইহিস সালাম বলে তাহলে তোমার একটা জাদু আমাকে দেখাও। ও কোয়াইতে দেয়, বড় লোক খালি মুহির ডবডবি। কথা কর না কে? বললো গায়ের জোরে ঠেলে নিয়ে যাবি। পরে আমি ঘরের ভিতরে দেখাবো না আমার জাদুর পাওয়ার, সারা দেশের লক্ষ জনতার সামনে দেখাবো তোমার সাথে আমার জাদুর পাল্লা থাকলো। তুমি কবে আসতে পারো? জনতার সামনে আসো। কয় আপনি যেদিন তারিখ দিবেন আমিও সেদিন আসতে পারবো। দিন তারিখ নির্ধারণ হয়ে গেল, আগামী মাসের অত তারিখে রাজধানী জাতীয় স্টেডিয়ামে তোমার সঙ্গে আমার জাদুর পাল্লা হবে। সারা দেশে সংবাদ ছড়ায় পড়লো, দেশের জনগণ কয় এই খেলা দেখাই লাগবে। আমাদের দেশের মানুষ খেলা দেখার ভক্ত। আজকে আসতেছে এক যুবক, আমি কোয়ানে যাও, কা হুজুর খেলা দেখো যে। কথা কন নাকি? আমার ভাইয়েরা, ফিরাউনের দুর্ধর্ষ সেনাবাহিনী মাঠের চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখলো। ফিরাউন সশরীরে হাজির হলো, মঞ্চে উপস্থিত হলো, চতুর্দিক দিয়ে তাকে পাহারাদারি করতে লাগলো তার সেনাবাহিনী। লক্ষ লক্ষ জনতা চতুর্দিকে দাঁড়ানো। ৮০,০০০ জাদুকর ভাড়া করে নিয়ে আসছিল ফিরাউন একা মুসা নবীর সাথে মোকাবেলা করার জন্য। জাদুকরেরা যখন টাইম যখন হয়ে গেল, তখন মুসা আলাইহিস সালামের কাছে বিনয়ের সঙ্গে তারা বলল, হুজুর আপনার জাদু কি আপনি আগে দেখাবেন না আমাদেরটা আমরা আগে দেখাবো? হুজুর বললেন তোমাদেরটাই তোমরা আগে দেখাও। পারমিশন পাওয়ার পরে ওরা জাদুর প্রদর্শনী করলো।
আপনারা জানেন সে ঘটনা, লক্ষ লক্ষ সাপ বানাইলো, তাই না? একটু স্মরণ করে দিতেছি। এবার বলতেছে, হ্যাঁ নবী মুসা, আমাদেরটা দেখানো শেষ, এবার আপনার জাদু আপনি দয়া করে দেখান। মুসা আলাইহিস সালাম অত সাপ দেখে বিচলিত হয়ে পড়লেন। এত মানুষ, সব তার বিপক্ষে, ফিরাউনের পক্ষের লোক। মুসা আলাইহিস সালামের পক্ষে মাত্র একজন, তার ভাই হারুন, ছাড়া আর কোনো লোক নাই, ঠিক কিনা কোন? মুসা আলাইহিস সালাম দরখাস্ত দিলেন কার কাছে? এত আস্তে কইলেন, কার কাছে? বিপদে আমাদের দরখাস্ত দেওয়া দাবি যা আছে, সাহায্যের আবেদন কার কাছে হবে? আর একটু জোরে কোন। আল্লাহর কাছে বলতেছে, মাবুদ যে এত মানুষ, এত সাপ, আমি আজকে একা কি করবানি? আল্লাহ পাক বলেন, মুসা রে, তুমি কি এই কথা মনে করছো নাকি একটা জালিম বাচ্চার বিরুদ্ধে তোমাকে একা ময়দানে নামাইয়ে দিয়ে আমি আরশে আজিমে বসে তামাশা দেখতেছি? এ মুসা, তুমি একা নও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছি। আসমাউ ওয়া আরা, এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, আমি নিজে দেখতেছি, শুনতেছি। জোরে কর সুবহানাল্লাহ। কে দেখতেছেন? কে শুনতেছেন? আল্লাহ পাক বলেন, আমি নিজে দেখতেছি সরাসরি, নিজে কানে শুনতেছি ফিরাউনের আচরণ, কি বলে কি করে। তোমার কোনো চিন্তা নাই, তুমি একটা কাজ করো, আলকিহা ইয়া মুসা, তোমার হাতের লাঠিখানা ছুঁড়ে মারো। আসমানি নির্দেশ পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম হাতের লাঠির নিচের দিকে ধরে জোরে ছুঁড়ে মারলেন, মাঠের মাঝখানে গিয়ে পড়ল। এই লাঠিখানা অজগরে পরিণত হলো, ফনা মেললো, মাটি থেকে 1 মাইল উঁচু হয়ে গেল তার ফনা। হাঁ করছে, মুখের হাঁ চওড়া হইছে 80 হাত, হাঁ করে বসে নাই। সমস্ত সাপ গিলা শুরু করে দিছে। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফিরাউনের পরাণে পানি নাই, কয়ে কি সর্বনাশের মাথায় বাড়ি, এ কি কায়দা রে? এই একটা সাপে আমাদের সব সাপ খেয়ে ফেলাইতেছে, জাদুকরদেরকে ধমক দিতে, এই ওটারে মেরে ফেলে তাড়াতাড়ি। কয় স্যার, ওটা মারার মতো জাদু আমার কাছে নাই। ফিরাউনের লাঠি মার্কা সাপ, ফিরাউনের চিৎকার শুনে হাঁ করে তার দিকে এগিয়ে যাইতেছিলাম। ফিরাউনকে, ওরে মা, ওরে আব্বা, আমারে খাইলো। সিঁড়ি বয়ে নামতে গেলেন, সাপে ধরে ফেলায় পর্দা মর্দা, সিঁড়ি আইজো দৌড়, কাইলো দৌড়। কথা কন না কে? একটু আগেও যে ক্ষমতার বাহাদুরি দেখাইতেছিল, এখন নিজে সে পালাবার পথ খুঁজে পায় না। আমার ভাইয়েরা, অহংকারী, বদমিজাজি। আল্লাহ পাক বলেন, অহংকার আমার গায়ের চাদর। যারা অহংকার করে তারা আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে। আল কিবরিয়া রিদাই, আল্লাহ পাক বলেন, অহংকার হলো আমার গায়ের চাদর। এটা কার কথা? আমার ভাইরা বলে না, অহংকার করার মতো কি আছে আমার কাছে বলেন? আমার নিজের বলতে কোনটা আছে যেটা দিয়ে আমি অহংকার করব? আমার এই যে 2টা হাত, এটা আমি বাজার থেকে কিনে এনে স্থাপন করছি। কথা কম। এটা কে দিয়েছে আমাকে? একটা পয়সা আমার লাগে নাই, বিনা পয়সা আল্লাহ আমাকে 2টা হাত দান করছে। আল্লাহ যদি 2টা হাত আমাকে না দিতেন, আমার বাহাদুরি কোথায় যাইতো খতম হইয়া। কথা কন না কে ভাই? 2টা পাও আল্লাহ আমাকে দান করছে, এর জন্য আল্লাহর কাছে কোনোদিন আমি দরখাস্ত করিনি, আল্লাহ আমারে ভালো 2টা পাও দিও, ভালো দেখে বলছি। আর একটু জোরে কন, বলছেন আপনারা? বিনা বলায়, বিনা চাওয়ায় আল্লাহ পাক এত সুন্দর 2টা পা আমাকে দান করছে। আল্লাহর দিয়ে পায়ের উপরে ভর করে আমি আল্লাহর জমিনে চলাফেরা করি, ঠিক কিনা বলে? আমাকে কথা বলার পাওয়ার কে দান করছেন? আল্লাহ পাক বলেন, আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দান করছি। কে বলেন? আর একটু জোরে কন, আমাকে কথা বলার ক্ষমতা কে দান করছেন? আল্লাহ পাক যদি আমার কথা বলার ক্ষমতাকে রহিত করে দিতেন, আমার অহংকার ধুলোয় মিশে যাইতো। জোরে কন, ঠিক না বেঠি? আমার ভাইরা, আমাকে এত সুন্দর 2টা চোখ কে দান করছেন? আমার ভাইরা, আল্লাহর কাছে কখনো দরখাস্ত করছি, আল্লাহ আমাকে সুন্দর করে 2টা চোখ তুমি দিও? বলছি? বিনা বলায়, বিনা পয়সায় আল্লাহ পাক এত সুন্দর 2টা চোখ আমাকে দান করছি। আমার ভাইরা, আপনি 10টা মিনিট গামছা দিয়ে চোখ 2টা একটু মজবুত করে বাঁধতে ফেলান। 10টা মিনিট চোখ 2টা বাঁধতে একটু কাজ করেন দিয়ে আপনার সংসারের, পারবে? কথা কন নাকি? সম্ভব? যে আল্লাহ পাক বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে সম্পূর্ণ মাগনা 2টা চোখ আমাকে দান করছেন, তাহলে আল্লাহর দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহর দিয়ে জবান,
আল্লাহর দিয়া চোখ, আমার গায়ে শক্তি কে দান করছেন জোরে কোন? আল্লাহর দেয়া শক্তি, সব কিছু আল্লাহ পাকের দেওয়া। পরের জিনিস নিয়ে আমি ফুটঙ্গিরি দেখাই, ঠিক কিনা জোরে কোন? আমার কি আছে ব্যক্তিগত শরীরে, দেহের মধ্যে? আমার তো কোনো কিছু নাই। পরের জিনিস নিয়ে আমার ফুটঙ্গিরি দেখানো যায় না, জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এজন্য আজকে আমাদের তওবা করা লাগবে। অহংকার মানে নিজেকে নিজে বড় মনে করা, ঠিক কিনা জোরে কোন? আমার চাইতে ছোট মানুষ আর কেউ নাই, আমার চাইতে গুনাহগার আর কেউ নাই। আমার নবীজি বলেন, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। ওরে আল্লাহর রাস্তে নিজেকে নিজে যে ছোট মনে করে, আল্লাহ পাক তার মর্যাদাকে বড় করে দেয়। এটা হাদিস, আমার নবীজি বলেন যে নিজেকে নিজে ছোট মনে করে, আল্লাহ পাক তাকে বড় বানায় দেন। আমার নবীজি বলেন, মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। আর যে নিজেকে নিজে বড় মনে করে, আমার আল্লাহ পাক তাকে ফেলাইয়ে দেয়। যে নিজেকে নিজে বড় মনে করে, নবীজি বলেন আল্লাহ তারে ফেলাই দেয়। কিটা ফেলাই দেয়? আর একটু জোরে কন। আল্লাহ যারে ফেলাই দেয় তাকে দুনিয়ার কোন শক্তি, আমারে তো আল্লাহ ফেলায় না, আমি দেই কত ফুটঙ্গুরি দেখাই। আল্লাহ পাক বলেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি কিছু সময়ের জন্য তোমাকে ঢিল দিয়েছি, একটু সুযোগ দিছি, ঢিল দিছি। তবে আল্লাহ পাক বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আমি তোমাকে পর্যায়ক্রমে, স্তরে স্তরে পর্যায়ক্রমে তোমাকে আমি ধরে ফেলাইতেছি, তুমি টেরও পাইতেছ না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এজন্য খবরদার, কখন যে আমাদের ডাক এসে যায় বলার কোনো কায়দা নাই। অহংকার করা যাবে না, নিজেকে নিজে বড় মনে করা যাবে না। সব সময় নিজেকে নিজে আমি ছোট মনে করব। আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর, ওনার লিখিত একটা বই সেদিন আমি পড়তেছিলাম, তার ভিতরে দেখি একটা ঘটনা, একজন বুজুর্গের ঘটনা। এক ইহুদি আলেম ওই বুজুর্গকে জিজ্ঞাসা করছে, হুজুর, আমার এই ছাগলের দাড়ি শ্রেষ্ঠ নাকি আপনার দাড়ি শ্রেষ্ঠ? ইহুদি আলেম, হক্কানি একজন আলেমের কাছে, মুসলমান আলেমের কাছে জিজ্ঞেস করছে, ছাগলেরটা নিয়ে যায়, ছাগলের দাঁড়িয়ে না। তা হুজুরে কয়, ঠাট্টা করে, আর কি করে বলতেছে, উপহাস করে বলতেছে, হুজুর, আপনার দাড়ি দামি না আমার ছাগলের দাড়ি দামি? এই কথা যদি আমাকে কেউ কইতো, ওরা না ঘুষ হয়ে ভাত খাইতাম নাকি। কিন্তু হুজুর কি বলছে? হুজুর কোনো কথা বলে নাই, চুপ করে রয়ে গেছে। আমার ভাইরা, পরবর্তীতে হুজুর মারা যায়। মরণের পরে ওই ইহুদির বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ওখানে লাশ থেমে যায়, লোকজন নিয়ে যাইতে পারে না, লাশ দাঁড়ায় গেছে, যায় না। ওরে ঘটনা কি, লাশ যাচ্ছে না কেন? আটকে গেছে ওখানে বাড়ির সামনে, কেউ নিতে পারে না। তখন বাড়িওয়ালাকে ডাক দিছে, বাড়িওয়ালা বের হয়ে আসছে। আসার পরে এখন এই লাশের জবান থেকে বের হইতেছে, ওই বাড়িওয়ালাকে লক্ষ্য করতেছে, বলতেছে, ভাই, তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি উত্তম, কারণ ইমানের সঙ্গে আমার মরণ নসিব হয়েছে। ইমানের সঙ্গে আমার মৃত্যুবরণ হয়েছে, আর ইমানের সঙ্গে যারা মারা যায় আল্লাহ তাদের জান্নাত দান করেন। সুতরাং জান্নাতি ব্যক্তি, তার দাড়িও জান্নাতি। কিন্তু তোমার ছাগল জান্নাতে যাবে না। যাবে? ছাগল জান্নাতে যাবে, কিন্তু আমি জান্নাতে যাব, কারণ ইমানের সঙ্গে আমার মৃত্যু হয়েছে। এ আমার ভাইরা, ইমানের সঙ্গে যদি আমার মৃত্যু না হয়, তাহলে আমি যত বড় মহারাজা, যত বড় শক্তিশালী, যত বড় টাইটেলধারী মাওলানা আমি হই না কেন, বন্ধুরে, আমার 4 পয়সার কোনো দাম নাই। আমার চাইতে ছাগলের দাম বেশি, কারণ ছাগল তো জাহান্নামে যাবে না। বেঈমান হয়ে মারা গেলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে কর? এজন্য আমার ভাইরা, আসেন, তওবা করেন, ফিরে আসেন, আলেমদের কাতারে আসেন। আলেমরা হইতেছে নায়েবে নবী, নায়েবে রসুল, ঠিক কিনা জোরে কর? যার ভিতরে আল্লাহ পাকের কালাম সংরক্ষিত জানের, যাদের সিনার মধ্যে আমার নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, আকরিমুল উলামা, এ আমার উম্মত, তোমরা আলেমদেরকে সম্মান করো। এটা আমাদের নবীজির অর্ডার, আকরিমুল উলামা, এ আমার উম্মত, তোমরা আলেমদেরকে সম্মান করো। একটা হাদিস আমার নবীজি বলেন, 3 প্রকার ইকরাম যার মধ্যে নাই, সে আমার উম্মত থেকে খারিজ। তার মধ্যে একটা হলো যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, 2 নম্বর। 3 নম্বর হলো যারা আলেমের তাজিম করে না, তারা আমার উম্মত না। কথা কন না কে ভাই?
আলেমের তাজিম করা এটা নবীজির নির্দেশ, নবীজির অর্ডার। আলেম যদি এই সমাজে না থাকতো, এই জাতি আজকে মাথায় টুপি তাদের উঠতো না, কথা কন্যাকা, আল্লাহকে চিনতে পারতো না, নবীকে চিনতে পারতো না, সব পথভ্রষ্ট গুমরা জাহান্নামী হয়ে যাইতো। তবে হ্যাঁ, আলেমদের মধ্যে ভালো মন্দ আছে, আলেমদের মধ্যে ভালো মন্দ আছে। যতক্ষণ পর্যন্ত আলেম মন্দ এর প্রমাণ আপনার কাছে না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত শুধু অহংকার বশত কোনো আলেমের বিরুদ্ধে জবান খোলা যাবে না। জোরে কোন ঠিক না বেঠি? শরীয়তের পর খিলাফ কোনো কাজ আলেম করছে, আপনার নিজের চোখে আপনি দেখেছেন, আপনার কাছে প্রমাণ আছে, তখন আপনি জবান খুলতে পারবেন, ওই আলেমের বিরুদ্ধে বলতে পারবেন, কথা কন না। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো সঠিক প্রমাণ নাই আপনার কাছে, ততক্ষণ পর্যন্ত আপনি হক্কানি আলেমের বিরুদ্ধে, আলেম আপনার বিপক্ষে দল করে দেখে আলেমদের বিরুদ্ধে আপনি সরাসরি বলে যাবেন, তাহলে আমার নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলির সঙ্গে শত্রুতা করে আমি আল্লাহ পাক ওদের বিরুদ্ধে যুদ্ধে নামি। আল্লাহর ওলির সঙ্গে যারা শত্রুতা করে তাদের বিরুদ্ধে যুদ্ধে নামে কে? আর একটু গলা ছেড়ে দিয়ে কর, আমার আল্লাহ পাক যাদের বিরুদ্ধে যুদ্ধে নামেন, এ আমার ভাইরা পৃথিবীর কোনো শক্তি নেই তাকে বাঁচাইতে পারে। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? কত বড় বড় ক্ষমতাধর ব্যক্তি পৃথিবীতে এসেছিল, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন, কেউ তাদেরকে বাঁচাইতে পারে নাই। কোথায় গেল সে ফিরাউন? কত ক্ষমতার বাহাদুরি করেছিল, আল্লাহ পাক যখন তাকে ধরছে নীল দরিয়ার ভিতরে ইন্দুরের মতো চুবইয়ে বুড় বুড়ি ছাড়াইয়ে দিছে। ঠিক কিনা জোরে কার? এ আমার ভাইরা, নমরুদের মতো লোক যে নিজেকে খোদাই দাবি করছিল, ঠিক কিনা জোরে কান, এবং আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য নামছিল ময়দানে। ইব্রাহিমকে কয়, ইব্রাহিম তোমার সাথে আমার কোনো যুদ্ধ না, তোমার খোদার সাথে আমি যুদ্ধ করব। কোথায় তোমার খোদা? তাকে মাঠে আসতে বলো। আল্লাহ পাক বলেন, ধরি না, ধরলে আমি ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক বলেন আমার গ্রেফতারি বড় কঠোর। কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন ওই আসমানে এই জমিনে আমার অসংখ্য সেনাবাহিনী আছে। এটা কার কথা? খারাপ লাগতেছে ভাই? আমি তো আজকে কোরআনের ওয়াজি করতেছি, কোরআন হাদিসের কথাই বলতেছি। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আসমানে এই জমিনে আমার অসংখ্য সেনাবাহিনী আছে। এটা কার কথা? এই জমিনে ওই আসমানে অসংখ্য সেনাবাহিনী আছে। কার? তা আল্লাহর সেনাবাহিনী মানে আমাদের দেশের যে সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, এগুলো নাকি? আল্লাহর সেনাবাহিনী হলো বাতাস। কওমে আদের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ পাক বলেন, এ আমার হাবিব, আপনি কি দেখেন নাই আদ জাতির পরিণতি আমি কি করে দিয়েছি? আপনি কি দেখেন নাই? আদ জাতি, আল্লাহ পাক বলেন, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এই পৃথিবীতে ওদের মতো এত বড় শক্তিশালী মানুষ আর আমি কাউকে বানাই নাই। ওরা এত বড় বড় বিল্ডিং বানাইছে শক্তিশালী, এরকম পৃথিবীতে আর কেউ বানাইতে পারে নাই। কিন্তু ওরা অহংকার করার কারণে ওদেরকে আমি নিস্তেনাবুদ করে দিয়েছি। ঠিক কিনা বলে? ওদেরকে হিদায়াত করার জন্য আল্লাহ পাক নবী পাঠাই দিয়েছিলেন। জোরে কোন ঠিক না বেঠিক? হুদ আলাইহিস সালামকে পাঠাই দিলেন কওমে আদকে হিদায়াত করার জন্য। হুদ আলাইহিস সালাম এসে বললেন, তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো, আমি হুদ আল্লাহর পয়গম্বর, তোমরা মেনে নাও। ওরা মানলো না। তার বিরুদ্ধে যখন অবস্থান নিল, এ আমার ভাইরা, সাদ্দাত ছিল ওদের নেতা। কি নাম? সাজ্জাদ না, সাদ্দাত। তাফসিরে হক্কানি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ যে তাফসির লিখেছেন কোরআন শরীফের, সেই তাফসিরের নাম হলো তাফসিরে হক্কানি। পড়ে দেখেন সূরা আল ফাজর এর ব্যাখ্যায় আল্লামা শামসুল হক ফরিদপুরি তাফসিরে হক্কানির মধ্যে সাদ্দাতের ঘটনা বর্ণনা করছে। এই আদ জাতির নেতা ছিল সাদ্দাত। সাদ্দাতের জন্ম এবং মৃত্যু একটা ঐতিহাসিক ব্যাপার, পরিষ্কার ওই তাফসিরের মধ্যে লেখা আছে। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে একদিন জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, তুমি তো কত মানুষের জান কবজ করছো, তোমার কি এমন কোনো ঘটনা
স্মরণ হয় নাকি যে জান কবজ করতে যাইয়ে তোমার চোখে পানি আসছে? জান কবজ তো করছো তুমি কত প্রাণীর, তো এমন কোন ঘটনা তোমার জীবনে ঘটছে যে জান কবজ করতে যাইয়ে তোমার মায়া লাগছে, চোখ দিয়ে পানি পড়ছে, এরকম কোন ঘটনা তোমার হয়েছে নাকি জীবনে? আজরাইল কয় আল্লাহ 2 বার হয়েছে আমার এই জীবনে, 2টা ঘটনা ঘটছে। আল্লাহ কয় কি কি কও দেখি। কয় সমুদ্রের ভিতরে জাহাজে যাত্রীরা ভ্রমণ করতেছিল, হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলো সমুদ্রের ভিতরে, জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, যাত্রীরা সব হাবুডুবু খাইতে খাইতে মরে গেল। একজন মহিলা, গর্ভবতী মহিলা, সে জাহাজের একটা তক্তা ভাসতেছিল, ওই তক্তার উপরে উঠে ওই মহিলা ভাসতেছিল। ওই অবস্থায় তার প্রসব বেদনা শুরু হলো এবং ওই তক্তার উপরে ভাসমান অবস্থায় একটা পুত্র সন্তান প্রসব করলো। ঠিক সেই মুহূর্তে তোমার নির্দেশ হইল, এই বাচ্চার মার জান কবজ করে আসো। ও আল্লাহ, এই শিশু বাচ্চা সমুদ্রের ভিতরে তক্তার উপরে ভাসমান, সেখানে আর কোনো মানুষ নাই। এই বাচ্চার মার জান কবজ করার সময় আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল যে এই বাচ্চাকে আর বাঁচানো সম্ভব হবে না। এই বাচ্চার মার জান কবজ করার হুকুম হয়েছে, তাই বাচ্চার জানও কবজ করা লাগবে না একটু পরই, কথা কান নাকি? তো এই বাচ্চার মার জান কবজ করার সময় আমার দিলে ব্যথা লেগেছিল, চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু পড়লে কি হবে, হুকুম তোমার এই জন্য অমান্য করতে পারি নাই। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আর কখন? কয়েক আর একটা লোক সে জান্নাত তৈরি করছিল, হুদ আলাইহিস সালামের জান্নাতের কথা তার পছন্দ হয় নাই। হুদ আলাইহিস সালাম এর কাছে বলছিল, আমি যদি কলেমা পড়ি, আল্লাহর উপর ঈমান আনি, তোমাকে পয়গম্বর বলে মেনে নেই, তাহলে আমার কি লাভ হবে? কয় মরণের পরে আল্লাহ পাক চিরস্থায়ী সুখের জায়গা তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করবি। কয় জান্নাতের ভিতরে কি? কয় জান্নাতের ভিতরে তুমি বিল্ডিং এর মালিক হবা, যেই বিল্ডিং নির্মাণ করা হয়েছে, যে বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার, ঠিক কি না ভাই? এরকম বিল্ডিং হবে জান্নাতের ভিতরে, আমাদের জন্য আল্লাহ পাক বানায় রাখছেন। আরো অসংখ্য জান্নাতের বর্ণনা হুদ আলাইহিস সালাম দিলেন। তখন সাদ্দাত বলল, এ হুদ, তোর জান্নাতের বুক আমি নাকি? আমি নিজে জান্নাত বানাবো, আমার কোনো জিনিসের অভাব আছে নাকি? হ্যাঁ, সে নিজে জান্নাত তৈরি করা শুরু করলো। 12 বছর পর্যন্ত স্বর্ণ দিয়ে, মণিমুক্তা দিয়ে, সোনার ইট বানাইয়া, রূপার ইট বানাইয়া বিল্ডিং নির্মাণ করেছিল। এটা নির্মাণ করতে তার সময় লেগেছিল 12 বছর। কয় বছর? 12 বছর পর্যন্ত পরিশ্রম করে জান্নাত নির্মাণ করলো। জান্নাতে ওই সমস্ত সামগ্রী যা যা হুদ আলাইহিস সালাম বলেছে সব ভিতরে সেট করছে। এখন তার মিস্ত্রি যারা ছিল তারা বলল, স্যার কমপ্লিট, আপনার সেই স্বপ্নের বিল্ডিং, স্বপ্নের জান্নাত তৈরি হয়ে গেছে, এবার আপনি আসেন জান্নাতে প্রবেশ করেন, জান্নাতের উদ্বোধন করে। আমার ভাইরা, সাদ্দাত তখন অনেক আনন্দের সঙ্গে খুশিতে যাইতেছিল তার জান্নাতে, জান্নাত উদ্বোধন করার জন্য, দেখার জন্য আগ্রহের সঙ্গে যাইতেছিল। কেবল জান্নাতের দরজায় ঘোড়ার পিঠের থেকে নেমে কেবল একটা পাও দরজার চৌকাঠে রাখছে, সিঁড়ির উপরে রাখছে, অমনি পিছন থেকে কে যেন একটা ধমক দিয়ে নাম ডাক দিল, এ সাদ্দাত, ব্রেক, থেমে যাও, আর সামনে অগ্রসর হইও না। এই কথা বলা মাত্র আজরাইল আলাইহিস সালাম এসে তাকে ধরছে আর বলতেছে, আমি তোমার জম আজরাইল আসছি তোমার জান কবজ করার জন্য। আমার ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার হুকুম, এই বিছানায় এত বছর এত কষ্ট করে পরিশ্রম করে জান্নাত বানাইলো, একটা নজর দেখার সুযোগ তুমি দিলা না। ওই সিঁড়িতে পাও রাখা অবস্থায় তার জান কবজ করার জন্য আমাকে অর্ডার দিয়েছিলে। আল্লাহ, ওই সময় আমার দিলে ওই লোকটার উপরে রহম এসেছিল, আমার চোখ দিয়ে তখন ঝরঝর করে পানি পড়েছিল। আল্লাহ পাক বলেন, তুমি জানো না কি এই বাদশাহ আর ওই যে শিশু তক্তার উপর ভাসে, এই সেই শিশুই কিন্তু এই বাচ্চা সাদ্দাত। কথা কন নাকি? সেই শিশুকে লালন পালন করে বাচ্চা কে বানাইছে? আর একটু জোরে কন। আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর থেকে নিয়ে এই বয়স পর্যন্ত আমাদেরকে কে হায়াত দান করছেন, কে বাঁচায় রাখছেন?
আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি যা কিছু আছে এটা আমাকে কে মালিক বানাইছে? কে দান করছে? জোরে বলেন। আল্লাহ পাক সবকিছু আমাকে দিয়েছেন, সবকিছু দান করেছেন, ঠিক কিনা জোরে কোন? সাদ্দাতকে তাই করেছিলেন। ওই অবস্থায় যখন সে জন্মগ্রহণ করে, মার জান কবজ করার পরে ওই সাদ্দাতের মা লুটিয়ে পড়লো পানির ভিতরে। এই তক্তাটা বাচ্চাকে নিয়ে আমার ভাইরা ভাসতে ভাসতে সমুদ্রের কূলে এসে হাজির হয়। এখন তার খাবার দরকার, তার পেটে ক্ষুধা, খানা পাবে কোথায়? শিশু বাচ্চাকে খানা কে খাওয়ায়? ঠিক না ভাই? আমরা দুনিয়াতে আগে আসছি না আমাদের খানা আগে আসছে? বলেন না কে? আমরা দুনিয়াতে এখনো আসি নাই, আইসে কি খাবো সেই খানা আল্লাহ পাক আগেই দুনিয়াতে পাঠাইয়ে দিছি। তাহলে খানার জন্য, রুটি রুজি কামাই করার জন্য নামাজ ছেড়ে দিতেছি, রোজা ছেড়ে দিতেছি। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার কিসমতে আল্লাহ পাক যেই রিজিক লিখে দিয়েছেন, আমি যত পরিশ্রম করি নামাজ বাদ দিয়ে তার বেশি পাবো নাকি? আর একটু জোরে কর। নামাজ আদায় করার কারণে যতটুকুন কিসমতে আল্লাহ আমার রুটি রুজি লিখে রাখছেন তার সাথে কম হবে নাকি বলেন? বরং আরো বরকতের দরজা খুলে দেওয়া হবে। জোরে কান সুবহানাল্লাহ। সাদ্দাত এখন তার পেটে ক্ষুধা, খাবারের দরকার, ঠিক কিনা বলেন? কে খানা খাওয়াবে? নদীর ঘাটে আমার ভাইরা একটা বাঘ সন্তান প্রসব হয়েছে, কিন্তু বাচ্চা মারা গেছে, বাঘের বাচ্চা মারা গেছে। এখন বাঘের স্তনে দুধে জ্বালা বাঁধছে, পানি পান করতে গেছে নদীতে, বাঘে পানি পান করতে গেছে, নামছে পানির ভিতরে, পানি পান করতেছে, লক্ষ্য করে নাই ওই বাচ্চার মুখের উপরে বাঘের দুধের স্তনের বোটা যাইয়া বাচ্চার মুখের উপরে পড়ছে। ওর তো পেটে খিদে, মহির কাছে যাইছে সমানে চুষা আরম্ভ করছে, কথাও কয় না। ঘুমাইছে নাকি? আমার হুজুর বলে পছন্দ হয় না, যাও বলে শুননি না, তাই মনে করতেছেন। আমি তো আপনাদেরই, আমি তো পুরন হুজুর, পুরন পাপি। জোরে কোন ঠিক না? আমি কি নতুন হুজুর? নতুন বক্তা একজন আইছে, পাহাড়ের আইছে, পাহাড়পুরি, মানে ওই এলাকার নাম হয়তো পাহাড়পুর, সেই জন্য বলা যে পাহাড়ের আইছে, পাহাড়পুর। নতুন হুজুর আইছে, করলো জাদিদিন লাজিজুন, প্রত্যেক নতুন জিনিস হলো মজাদার। তা আজকে মজার ওয়াজ হবে না, পাহাড়পুরি নতুন ওয়াজ শুনে না। তো তারা আগে ভাগে দিলি, প্রধান অতিথি আগে আসলি আর মাহফিল থাকে নাকি? এটা নিয়ম কানুন আছে না? আমাদের নবীজি হলো প্রধান, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, এই জন্য তাকে সর্বশেষে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আমার ভাইরা লক্ষ্য করেন, ও তো সমানে দুধ চুষতেছে। এখন বাঘে টের পাইছে তার স্তনের বুটা কে যেন চুষতেছে, দুধ বেরোইতেছে, জ্বালা বাঁধছিল দুধে, এখন তার আরাম লাগতেছে। সে পানি খাওয়া ধুয়ে বাঘে চুপ করে খাড়াই রয়েছে, আর মনে মনে করতেছে আরো খা, কিটা খাইতেছিস, খা, আমার আরো আরো বেশি খা আমার, ঠিক কিনা বলে? আমার ভাইরা, পরে যখন আর চষে না, এইবার বাঘ উঠে আসছে, তাকায় দেখে একটা বাচ্চা, কয় না ওরে খাওয়া যাবে না, ও আমার বড় উপকার করছে, আমি দৈনিক আসবো ওর কাছে, ওই তার সেই জ্বালা মিটানোর জন্য, ঠিক কিনা কন? আমার দুধে যে জ্বালা বাঁধছে, দুধে চাপ চাক বাঁধতে গেছে, এ কেউ ছাড়াবার পারতেছে না, কারণ বাচ্চা কাছে মরিয়ানে দুধ খাবে কিনা, এই জন্য ওই বাঘে দৈনিক এসে ওই বাচ্চারে দুধ খাওয়াই যায়। কথা কন না কে? আরে মিয়া, আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল 40 দিন, এক চিল্লা দিয়েছিল আগুনের মধ্যে। পরে ওনার উম্মতের একদিন জিজ্ঞেস করছিল, হুজুর আপনার জীবনের সবচাইতে সুখের দিন কখন কাটছে? ওই যে আগুনের ভিতরে যে চিল্লে দিয়েছি, ওই 40 দিন আমার জীবনের সবচাইতে সুখের দিন কাটছে। আমার ভাইরা, আরে আমরা তো মনে করি আগুনের ভিতরে মনে কষ্ট, এই সব কিছু আল্লাহর হুকুমে চলে। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, এইভাবে বাঘ এসে তাকে দুধ পান করায়। যখন আর দুধ সে পান করে না, এর মধ্যে ধোপারা আসছে ঘাটে কাপড় ধোয়ার জন্য। সুন্দর একটা বাচ্চা দেখে ওকে নিয়ে গেছে। ধোপাদের যে লিডার ছিল, সে ছিল এবার তার বাচ্চা কাচ্চা নাই, নিঃসন্তান। এই ছেলেকে নিয়ে সে লালন পালন করা আরম্ভ করলো। আমার ভাইয়েরা, সাদ্দাতের বয়স যখন 7 বছর, ধোপার যে সর্দার, সেই বাড়িতে সে প্রতিপালিত হইতেছে, খেলাধুলা করতে আসছে রাস্তায়। এর মধ্যে দেখে ওই দেশের বাদশা তার সেনাবাহিনী নিয়ে, মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে কোথাও যাইতেছে সফরে। সেনাবাহিনীর একটা টিম, একটা দল পিছনে আছে,
সমস্ত বাহিনীর পিছনে, তারা পিছনে পিছনে যাইতেছে। এ তো কয়েকটা বাহিনী থাকে, সামনে থাকে একদল, মাঝখানে একদল, পিছনে একদল। দেখেন না আমাদের দেশে এরকম হয় না? ঘুমাইছে আপনাদের। পিছনের একদল সেনাবাহিনী, তারা যাইতেছে যে কোনো কিছু যদি পড়ে যায়, গুরুত্বপূর্ণ কোনো নথি কোনো কিছু যদি পড়ে যায়, তারা সেইগুলোকে টোকাইয়ে নিয়ে যাবে। পিছনের যে বাহিনী, ওরা যাইতেছে সর্বশেষ পিছনে। এখন যাত্রা পথে দেখতেছে রাস্তার এক পাশে একটা কৌটা পড়ে আছে। কি পড়ে আছে? কৌটো। তো একজন সৈন্য কৌটো উঠাইছে, কৌটো উঠে খুলছে, দেখে ভিতরে সুরমা। ভিতরে কি? সুরমা। এত সুন্দর সুরমা, আমি একটু চোখে লাগাবো। আর একজন কে লাগাবো মিয়া, পথে পাওয়া জিনিস, কি তোমার চোখ যদি ক্ষতি হয়? জানা নাই শোনা নাই, এটা সুরমা না অন্য কিছু, এর সাথে অন্য কিছু তো থাকতে পারে। আজিরে না জানি না শুনে ওটা সহি দিও না, মরবারও পারো কিন্তু। কয় তাও তো একটা কথা। কয় তাহলে এইটা ভালো না মন্দ একটু পরীক্ষা করবো কিভাবে? কয় দেহ দিয়ে আশেপাশে কোনো লোক আছে নাকি, তাকে ধরে এনে তার সহি লাগাবো। যদি তার কোনো ক্ষতি না হয় তাহলে আমরা লাগাবো, আর যদি ক্ষতি হয় তাহলে এই কৌটো ফেলাই দিয়ে আমরা চলে যাবো। আশেপাশে লোক পায় না, দেখে 7 বছরের ছেলে খেলাধুলা করে, ওইটারে ধরিয়ান পাইছি একটা, ওইটারে ধরে নিয়ে আসছে। আইসা কয় মানা তুমি এইটা চোখি লাগাও। কয় না আমি লাগাবো না। কয় তুই লাগাবি না, তোর আব্বা লাগাবি। লাগাবি না মানে? গা ধরে ঠাইসে ধরে ওর সহিসে সুরমা লাগাই দিছে। আমার ভাইয়েরা, সুরমা যখন লাগাইছে চোখে, এখন সে চোখে সুরমা লাগানোর সঙ্গে সঙ্গে কোথায় মাটির নিচে স্বর্ণের খনি, কোথায় হীরার খনি, কোথায় মণি মাণিক্যের খনি, সব কিছু তার চোখে ভেসে উঠছে। সব কিছু দেখতেছে। এখন ওরে কয় যেমন না, তোমার যে সুরমা লাগাইছি তুমি, তোমার কাছে কেমন লাগতেছে? জাপসা টাপসা সহি দেখো নাকি? কি দেখতেছো মানা, কেমন লাগতেছে? ও যদি চিন্তা করে যে আমি যদি কয়ে দিই যে আমি সোনার খনি দেখতেছি, তাহলে তো ওরা নিয়ে যাবে না। ও কয় ও রে মারে মরছি রে, গেছি রে বাবা রে, তোরা কি দিলি রে, আমার চোখ শেষ রে। বাঘের দুধ খাইয়ে বড় হয়েছে না, শয়তানের আড্ডি। কথা কন না খেয়ে ও দেহে একটা কয় আর একটা। আরে মিয়া টাকা এমন জিনিস, সম্পদ এমন জিনিস, এমন জিনিস 3 বছরে গেদা পোলাবা, সে টাকা দাও, টাকা দিলি সে খুশি। ওই টাকাতে সে কি হবে, টুয়ার বেলায় দিবে না, তারপরেও টাহার এত ভক্ত। কথা কন না কে। এখন যখন ওই চিৎকার মারে উঠছে, ওরে বাবারে গেছি রে, আমার চোখ গেল রে, অমনি ওরা কে শিখে চল চল চল, তার চোখ পোলা পোলা পোলা, এ শহীদ দেওয়া যাবে না, এই বাড়িতে মরছিলাম রে। আমার ভাইয়েরা, কৌটা ফেলাই দিয়ে যখন চলে গেল, সাদ্দাত সেই কৌটো নিয়ে চলে গেছে তার মালিকের কাছে। আরে মালিকের কাছে যে বলছে, মালিক কয় ঠিক আছে, আমার তো কোনো বাচ্চা কাচ্চা নাই, তুমি এইগুলোর মালিক। সব সে ওই সমস্ত সোনার খনি, রূপর খনি, এইগুলো সংগ্রহ করে ধীরে ধীরে বড় হইল। এক পর্যায়ে সে ওই দেশের বাদশাহ হয়ে গেল। সাদ্দাত এক পর্যায়ে দেশের বাদশাহ হয়ে গেল। আমার ভাইরা, তখন আল্লাহ পাক তাকে হিদায়াত করার জন্য হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? হুদ আলাইহিস সালামকে মানে নাই, নিজের সম্পদের বড়াই দেখাইলো, নিজের ক্ষমতার বড়াই দেখাইলো। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিলেন। জোরে বলেন ঠিক না বেঠি? এজন্য আমার ভাইরা বোনেরা, আমাদের তওবা করা লাগবে, ফিরে আসতে হবে। আলেমদের পতাকার নিচে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকা লাগবে, কারণ আলেম ছাড়া আমাদের কারো শেষ রক্ষা হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের জানাজার নামাজ আলেমরাই তো আমাদের জানাজার নামাজ পড়ায়। আমার এই সমাজের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারও জানাজা পড়ানো লাগে। কথা কন নাকি? আমি এর আগে এক জানাজায় বলছিলাম আমাদের এলাকায়, বললাম যে লোকটা নামাজি, জানাজার নামাজ না, আমরা যে জানাজার নামাজ পড়ি এটা তো নামাজ, বিনা ওযুতে হয়, কথাও কয় না। জানাজার নামাজ না, এটা ওযু করা লাগে না? নাপাক অবস্থায় পড়া যায় নাকি? পাক পবিত্র অবস্থায় ওযু করে তারপরে এই নামাজে শরীক হওয়া লাগে। কথা কন না কে? তো যে লোকটা নামাজ পড়ে তার জন্যই তো নামাজ। এই যে যার লাশ জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ তার জানাজার নামাজ পড়ানোর জন্য পাগল হয়ে গেছে তারা। কথা কন নাকি? জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। এখানে একটা জানাজা হইল,
3 জন মানুষে পড়লো, সারা গ্রামের মানুষ পড়লো না, গ্রামবাসীর কোনো গুনাহ হবে না? হবে? সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা হলো ফরজে কিফায়া। কিন্তু ওক্তীয় নামাজ, 1 ওয়াক্ত নামাজ, মুসলমান যারা সাবালেগ ইচ্ছা করে যদি 1 ওয়াক্ত নামাজ না পড়ে, 80 হোক বা সময় পরিমাণ তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 1 হোকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। কথা কর, আমার এই কথা অমান্য করার ক্ষমতা রাখেন কেউ? থাকলে একটু দাঁড়াই বলেন যে হুজুর আপনার ওই হাদিস মানি না। আমার ভাইয়েরা বোনেরা লক্ষ্য করেন, তাহলে জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, তার জানাজার নামাজ পড়ানোর জন্য এত পাগল, এত ব্যস্ত তার কি আছে? যার নামাজই নাই, তার জানাজারও দরকার নাই, বিনা জানাজায় তারে মাটি দিয়ে থাও। তাই হয় নাকি? তাহলে তো গ্রামে লাগবে না কোনো খুনি, ডাল সরকি নিয়ে আলি আলি রে কই বেরিয়ে যাবে না কি? আমার বাপের জানাজা পড়াবি না কিটা আজকে দিয়ে নই, কোনো খুনি লেগে যাবে না। কথা কন ঠিক কিনা? আর আমাদের দেশের বড় বড় নেতা যারা, তাকে জানাজা হয় 7 বার, ঢাকা একটা, খুলনা একটা, কলকাতা একটা, বাড়ি একটা। কথা কন, অথচ জানাজা একবারের বেশি করা যায় না। জোরে কন ঠিক কিনা? 7-8 বার পড়া লাগে মানুষরা জানে যে অকাম হরছি, একবার বললি মাপ পাবো না। আমার ভাইরা বোনেরা, জীবনে নামাজ নাই, তার জানাজার নামাজের কি দরকার? জানাজার নামাজ ছাড়া কোনো মানুষ আমাদের দেশে মাটি দেওয়া হয় না। একটু জোরে বলেন ঠিক না বেশি? আমার ভাইরা লক্ষ্য করেন, ওই জানাজার নামাজের ইমামতি তো আলেমরা করে, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় বিপদ দুনিয়া থেকে যাওয়ার সময় একটা হাদিসে আমার নবীজি বলেন, মান সাল্লা খালফা আলিমিন ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়িন। নবীজি বলেন, কেউ যদি একজন হক্কানি আলেমের পিছনে জামাতে নামাজ পড়ে, সেজন্য একজন নবীর পিছনে জামাতে নামাজ পড়লো। ওয়ামান সাল্লা খালফা নাবিয়িন ফাকাদ গুফিরা লাহু। নবীজি বলেন, কেউ যদি নবীর পিছনে জামাতে নামাজ পড়ে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। আমার ভাইরাম, তাহলে আমার জীবনের শেষ মুহূর্তে যখন আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, সেই সময় আমার আলেম দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহলে আলেম হইতেছে আমাদের জীবনের শেষ বন্ধু। আরো দুনিয়াতেও বন্ধু আছে, কিন্তু জীবনের শেষ সময় আমাদের পরম বন্ধু হলো আলেম সমাজ। ওই সময় কিন্তু আলেমের সঙ্গে শত্রুতা থাকে না, শত্রুতা থাকে হলো অন্য সময়। জোরে বলেন ঠিক না বেটি? এজন্য আমার ভাইরা, আলেম তৈরি হয় মাদ্রাসায়। কোন জায়গায়? আর একটু জোরে কন। মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? জোরে কন। আমার ভাইরা, মাদ্রাসার পক্ষে আমাদের থাকা লাগবে। আমাদের জানমাল আল্লাহ পাক যা কিছু দান করছে সব দিয়ে মাদ্রাসার খিদমত করব, মাদ্রাসার পক্ষে থাকব। আলেম তৈরি হওয়ার আগে তার নাম হয় তালেবে ইলম। আগে তো আলেম হয় না, আলেম তো পড়ানো শেষ করার পরে আলেম হয়। কিন্তু যতক্ষণ পড়ালেখা শেষ না করে ততক্ষণ তাকে বলা হয় তালেবে ইলম, মাদ্রাসার ছাত্র। ঠিক কিনা বলেন? তালেবে ইলম মাদ্রাসার ছাত্র। একে আমরা খানা দেই, খানা খাওয়াই না অনেক সময়। গহরডাঙ্গা মাদ্রাসার মোহতামিম ছিলেন সদস্য হুজুরের জামাতা কাশিনী হুজুর রহমতুল্লাহ। উনি পড়ালেখা করছেন পাকিস্তানে, ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ মাদ্রাসা, কওমি মাদ্রাসা। ওই মাদ্রাসার একটা ঘটনা গহরডাঙ্গার ওস্তাদের কাছে শুনছি আমি। কব নাকি? ঘুমাইছি আপনাদের? ওই মাদ্রাসায় একজন মুরব্বী বাড়ি খানা রান্না করে আইনে মাদ্রাসার একটা ছাত্ররে খাওয়ায়। জোরে কান সুবহানাল্লাহ। কয় যে ওরা হলো নবীর মেহমান, ওরা কষ্ট করে আমার বাড়ি যে খানা খাবে কে? আমি বাড়িতে খানা রান্না করে আইনে আমি এই নবীর মেহমানকে খাওয়াই যাব। আলেমদেরকে খানা খাওয়াইলে কোনো অসুবিধা আছে? ক্ষতি আছে নাকি? জোরে কর। বরং আল্লাহ পাক তার রুটি রোজগারের মধ্যে বরকত দান করে। ঠিক কিনা? জোরে কর। হ্যাঁ আমার ভাইরা, কিন্তু আমাদের দেশের নিয়ম হলো একজন তালেবে ইলম বারবার 3 বেলা যায়, যারা লজিং রাখে তাদের বাড়ি খানার জন্য। একজন নবীর মেহমান যেই বাড়িতে 3 বার ঢোকে 3 বার বের হয়, যেই পাতিলের ভিতরে নবীজির মেহমানের খানা পাকানো হয়, ওই বাড়িওয়ালা যে মহিলা খানা রান্না করে বড় ভাগ্যবতী, যার খানার পাতিলের ভিতরে একজন নবীর মেহমানের খানা তৈরি হয়। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আমরা বুঝি না, আমাদের বুঝে আসে না। তাই ওইখানে কি করছে, ওই লোকটা খানা রান্না করে বুড়ো হয়ে গেছে, খানা রান্না করে নিজে আসে, 3 বেলা মাদ্রাসার ছাত্রকে খানা খাওয়াইয়ে যায়। একদিন দুপুরবেলা খানা আনতে একটু দেরি হয়েছে, অন্য ছাত্ররা খানা খাইতেছে আর ওর খানা আসে নাই, ও বসে রয়েছে। আর অন্য ছাত্ররা, কিরে তুই বসে রয়েছিস মুখ উঁচু হয়ে? কয় আমাকে সে উঠ, খাবার নিয়ে তো আসে না এখনো।
মানে বুড়ো বেহা হয়ে গেছে, উটির মতো মাজা পিঠের উটির মতো বেহা হয়ে গেছে। এই জন্য তারা কি কইছে, কয় আমাকে সে উঠতো এখনো খাবার নিয়ে আসে নাই, তা খাবো কেমাইয়ে। এর ভিতরে সেই মুরব্বী খাবার নিয়ে বারান্দায় চলে আইছে, মাদ্রাসার বারান্দায় চলে আইছে, আর ভিতরে রুমের ভিতরে ওরা এই গল্প করতেছে। ওনারা যে উঠ কইছে উনি তা শুনিয়ে ফেলাইছে। রাগ হইছে না, সাংঘাতিক রাগ হইছে। ওই খাবার দিয়ে কয় যা, এই যে জলমের খাওয়া খাইয়ে দেখাইছে, আর জীবনে তোরে আমি খানা খাওয়াবো না, আমি এখানে এনে খাওয়াই যাই, আর আমারে কইছে উঠ তোরে জলমের খাওয়া বানিয়ে যাইছে, খাইয়ে রাখ, আর খাওয়াবো না। আমার ভাইরা, মুরব্বী রাগ করে চলে গেছে বাড়ি। এই খবর হুজুরের কানে চলে গেছে, মাদ্রাসার হুজুরের কানে। হুজুর ওই ছাত্রকে শাসন করছে, এই কথা তুই কবার বলি কিছু না, হুজুর ভুল হয়ে গেছে মাফ করে। পোলাপান এক জায়গায় বসে কত কথাই কয়, অত জ্ঞান বুদ্ধি মাথায় হয়েছে নাকি? হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন, আর কব না জীবনে। বন্ধুরে 3 দিন পরে সেই মুরব্বী আবার খানা রান্না করে নিজে হাতে মাদ্রাসায় আনছে ছাত্রকে খাওয়ানোর জন্য। খানা রান্না করে নিয়ে আসছে মাদ্রাসায়। আইসা বলতেছে, হুজুর আমার সেই ছাত্রটা কোথায়? তার একটু ডাকেন। ছাত্ররে ডাইকে আনছে, আইনে বলতেছে, বাবা যে এই যে তোমার খানা নিয়ে আসছি, আমি একটু রাগ হয়েছিলাম তোমার উপরে, খানা খাওয়াবো না মনে করছিলাম, কিন্তু এখন থেকে আমি নিয়ত করছি আমি যতদিন বাইসে আছি কোনোদিন তোমার খানা আর বন্ধ করব না, তবে একটা শর্ত। কয় কি? কয় হুজুর ওই ছাত্র জন্য আমাকে দৈনিক উঠ বলে একটা ডাক দেয়, কয় যে আমাকে উঠাইছে খাবার নিয়ে, আমার জন্য এই কথাই কয় দৈনিক। হুজুর কয় দূর বাপু, ও ভুলে যান, আপনি বাদ দেন, আমি ওরে মারছি ধরে, ওরে ফাটাইছি ধরে, ওরে শাসন করছি, ফুলাফান কয়ে ফেলাইছি একটা কথা, ও আপনার মনে নিয়েন না কাকা, আপনি ওরে মাফ করে দেন। কয় না হুজুর, ওজন আমার উঠ কই এই দৈনিক বুলায়। আবার সেই পেশাল পাড়েন বাপু, আপনার উঠ কই ডাকবি? কয় না হুজুর, ও ওজন আমার উঠ কই এই ডাকে। কয় কেন, এই কথা কেন বলেন? কয় হুজুর আপনার কাছে তো গোপন রাখা যায় না, যেহেতু আপনি জিজ্ঞেস করছেন। আমি রাগ হয়েছিলাম ওই ছেলেকে আর খানা খাওয়াবো না, কিন্তু গত রাতে আমি ঘুমাইছিলাম, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হইয়া গেছি, পুলসিরাত পার হয়ে উপারে জান্নাত। পুলসিরাত পার হওয়া লাগবে সকলকে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা জান্নাতি মানুষ তারা সহজে পুলসিরাত পার হয়ে যাবে, কিন্তু জাহান্নামী যারা পুলসিরাত পার হয়ে উপারে যাইতে পারবে না। পুলসিরাতের নিচে হলো জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরে ছিটকে পড়বে, জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বী কি বলতেছে? আমি পুলসিরাত পার হওয়ার সময় যখন পুলসিরাতে উঠলাম, কিছু দূর অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে পুলসিরাতের একটা হুক আমার শরীরে বিদ্ধ হয়ে গেল। আমি অনেক ছুটোছুটি করলাম, কিন্তু কোনো রকম ছুটতে পারি না, নিচে পড়ে যাব, জাহান্নামে পড়ে যাব ভাব। এর মধ্যে দেখি আমার ওই মাদ্রাসার, আপনার এই মাদ্রাসার ছাত্ররা দলে দলে চলে যাইতেছে, পার হয়ে চলে যাইতেছে। ওদের ভিতরে দেখি আমার ছেলেটা, যাকে আমি খানা খাওয়াই, ওই ছেলেটা আমাকে দেখা মাত্র বলতেছে ছাত্রদেরকে, এ ভাই একটু খানা তোরা, এই যে আমাকে উঠে যে ধরা পড়ে গেছে, ও যাবার পারবি না, এ সবাই ধর তো, আমাকে উঠটারে উপর নিয়ে যাই, এই উঠটারে একটু ধর, তাড়াতাড়ি সবাই ধর, আটকা পড়ে গেছে, যাবার পারবি না। ছাত্র যখন এই ঘোষণা দিল, সমস্ত ছাত্ররা দলে দলে এসে আমাকে সকলে হাতে হাতে ধরে পুলসিরাতের উপরে জান্নাতের দরজায় পৌঁছাইয়া দিল। আমার ঘুম ভেঙে গেছে। হুজুর ওইখান থেকে আমি নিয়ত করছি, এই ছেলে যেন আমাকে দৈনিক উঠ বলে ডাকে, ওর খানা আমি আর কোনোদিন বন্ধ করব না। ওই ছেলের উঠ বলে ডাকার কারণে আল্লাহ যদি আমাকে পুলসিরাত পার করাইয়া দেয়, এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওনা। জোরে ক সুবহানাল্লাহ। আমাদের বাপ মা মারা গেলে আমরা 4 দিনের দিন জিয়াফতের অনুষ্ঠান করি, আজকেও জিয়াফতেরটা খাইয়েছি। আরে কি করবো কোন দিদি, আমি অনেক এড়াই থাকার চেষ্টা করি না। আমি আমার এই ঝামেলা আছে, ও ঝামেলা আছে, আমি জানাজা পড়াইছি, আমার না গেলে হুজুর খান আর না খান একটু দুয়াটা করবেন আমার আব্বার জন্য। হুজুর এখন দুয়ার কথা কইলি আর কোনো কথা থাকে? কথাও কয় না। দুয়ার কথা, আপনার কাছে যদি দুয়া চাই, আপনার যত বড় শত্রু হোক, যদি দুয়া চাই, আপনার দিলে আর কোনো শত্রুতা থাকে? দুয়া চাইছে, আর কোনো কথা নেই, ঠিক কিনা জরে? এখন গেছি সেই দুয়া করবার, এখন কয় হুজুর একটু বিসমিল্লাহ কর, না খান না খেলে খালি একটু বিসমিল্লাহ কর, আমরা খাইয়ে দিবানি। আরে সমাজে পড়ি কি না খাই উপায় নেই। আর এই যুবক ফুলাফান যারা, ওরা আমারে দেখলি ওরা মানে এত মাথায় উঠে যায়, সে দিবা এই ভিলে 8 গোস্ত ঠাস করে দিলি কি আমি নিব না, কইছে ও পড়ে গেছে হুজুর।
এরকম করে না খাওয়া সে ছাড়েই না। কিন্তু কথা হলো হে খানা দেন, আমার রসুল বলে দিয়েছেন তোমার খানাটা যেন একজন পরহেজগার ব্যক্তি খায়। জোরে সুবহানাল্লাহ। পরহেজগার ব্যক্তি খায়। একটা হাদিসে আমার নবীজি বলেন কেউ যদি রোজাদারকে পানি পান করায় আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের শরবত পান করাইয়ে দিবে। খানা কাকে খাওয়াবেন? আপনি মানুষ তালাশ করে পান না। বাপ মা মারা কাছে 4 দিনের দিন জিয়াপতের দাওয়াত দিছে, ভিআইপি নেতা, কালা চশমা, ওরে বাবা, কালা গাড়ি নিয়ে আইছে, প্যান্ট পরছে, সে জুতোর তল দিয়ে দিছে প্যান্টের হাতা। আমার নবীজি বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। ওই সমস্ত পুরুষ যারা টাকনুকিরে ঢাইকে কাপড় পরে ওর ঠিকানা হবে জাহান্নামে। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। আপনার খারাপ লাগলে আমার কিছু আসে যায় না, কারণ এখানে আমি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই, আমি আমার নবীজির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছি। জুতোর তল দিয়ে দিছে প্যান্টের হাতা, সে যদি তওবা না করে এই কারণে তার ঠিকানা হবে জাহান্নামে। এটা নবীজির বাণী। কথা বলেন ঠিক কিনা? তারে দিছে ভয়তা জিয়াবতের দাওয়াত, এক ওয়াক্ত নামাজ পড়ে না, পেশাব করে পানি নেয় না, তাকে দিছে জিয়াবতের দাওয়াত, বাপের ভয়তা খাওয়াইতেছে, নেকি জাহা বইরে বইরে বাপের কবরে যাইতেছে। যাবে? এ আমার ভাইয়েরাম, আলেমদের সাথে পরামর্শ করেন। আমার আব্বা মারা গেছে, হুজুর আমি কি কাজ করব? আমি 1 লক্ষ টাকা খরচ করতেছি আমার আব্বার জন্য। হুজুর কিভাবে খরচ করলে আমার আব্বা কবরে নেকি পাবে, বেশি নেকি পাবে? এই পরামর্শ হুজুর আপনি আমাকে দেন। আলেমদের সঙ্গে পরামর্শ করার দরকার আছে না নাই? আর একটু জোরে কর। আমার ভাইরা, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, নাম আপনারা শুনেছেন, গহরডাঙ্গা মাদ্রাসা, পাশেই নদী, মধুমতি নদী। আমরা ঘাটে পার হয়েছি নৌকায়, এখন তো ব্রিজ হয়ে গেছে। আমার ভাইরা, ওই যে নৌকায় পার হয়েছি, একজন পার হেড 2 টাকা করে পার করছে। মোটরসাইকেল পার করলে তার ভাড়া দেওয়া লাগছে 20 টাকা করে। একজন মাঝি নই ঘাটে নৌকা পায়, মাঝি, সত্য ঘটনা, মাঝি দৈনিক নৌকা চালাইয়া যা ইনকাম হয় তাদের সংসার চলে না, অনেক অভাব অনটন সংসারে। ওনার স্ত্রী ছিল আল্লাহওয়ালা দিনদার। স্ত্রী স্বামীকে বলতেছে আপনি আমাদের বড় হুজুরের কাছে একটু যান, যাইয়া তার কাছে একটু বলেন যে হুজুর একটু দোয়া করেন আমাদের কামাই রোজগারের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে, একটু হুজুরের কাছে দোয়া নিয়ে আসেন। যান। স্বামী রে নিয়ারামিনেতে করে পাঠাইছে স্ত্রী। এখন ওই মাঝি গেছে মাদ্রাসায়, বড় হুজুর আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের কাছে গেছে, হুজুর আমার বেগম আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য পাঠাইছে। যা ইনকাম হয় ঘাটে নৌকা বইয়ে তাতে সংসার চলে না, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার কামাই রোজগারে বরকত দান করে। হুজুর মাদ্রাসা থেকে একটা ছাত্র আইনে দিছে, কয় বাজান এই ছাত্রকে বাড়ি নিয়ে যাও, লজিং রেখে খানা খাওয়াও। জোরে কসবা। সেই ছাত্র নিয়ে বুড়ো আইছে বাড়ি, রাগে ফায়া রয়ে গেছে। হুজুরে কিছু কোয়া যায়? এই মাদ্রাসার হুজুর যদি হইতো মৌলানা হাফিজুর রহমান, চাকরি নট হয়ে যেত। আমি খাই না খাই, আমি আইসি একটু দোয়া নিবার, উনি ছাত্রটা ঢেলে দিছে আমার ভিতরে। হুজুর না লেখাটো খালি খালি আমরা কই নাকি কোনো বুদ্ধি এক ক্লাসে? হুজুর গো বুদ্ধি নাই। 30 পারা কোরআন তার কলবের মেমোরির ভিতরে ধারণ করা তোমার চাইতে বুদ্ধি কম হুজুরের, তাই না? তুমি আলহামদুলিল্লাহ পড়বার যে 3 বার ওযু ভাঙে, তোমার চাইতে হুজুররা কম বুঝি, তাই না? হ্যাঁ আমার ভাইরা, এ ভাই রাগের কথা কইতেছি নাকি? আমার ভাইরা লক্ষ্য করেন, হুজুরে তার কিছু কোয়া যায় না। বড় হুজুর ছাত্র দিছে, ছাত্র নিয়ে আইছে বাড়ি আসার পরে বৌতি কয় কি খবর, গেছিলাম হুজুরের কাছে? কয় হ্যাঁ গেছিলাম। দোয়া দিছে হুজুর, এই যে তাড়াতাড়ি গরুর গোস্ত রান্ধো, গরম ভাত রান্ধো, এই যে খাবার দিছে, লজিং রেখে খাবার কইছে হুজুর। দোয়া আনবার যাবার কইছিলেন, আমি থাই না খেয়ে, স্বামী থাই না খাইয়ে, আর সেই হুজুর ছাত্র আর একটা খাবার জন্য লজিং রেখে দিছে, নাও তাড়াতাড়ি যাও রান্ধো, গরম ভাত রান্ধো। আমি এই যে বাড়িতে গেলাম, আর এই বাড়ি আর জীবনে আসবো না, এই যে গেলাম চলিয়ে। বুড়ো হলো রাগ হয়ে গেছে, পুরো খেয়ে গেছে। বৌতি কয় তো অত সে তোকে তুমি বড় হুজুর পাঠাইছে একজন মেহমান, নবীর মেহমান। আমি যদি 1 লুকমা খাই, ও 1 লুকমা খাবে। আমি যদি না খেয়ে থাকি, ও ছেলে না খেয়ে থাকবে। তোমার কোনো টেনশন করা লাগবে না, তুমি যাও ঘাটে যাও, নৌকা বাবা যাও ঘাটে যাও। কয় যে গেলাম, আমি তো চলমে যাওয়া গেলাম, থাক তুরা বাড়ি। রাগে ভাইয়া রয়ে গেছে বুড়ো, কথা কন্যাকে বন্ধু রে
ওই দিন সে ঘাটে গেছে, যাওয়ার পরে নৌকা বাইছে, এত টাকা কামাই করছে। ওই দিন সমানে শুধু মোটরসাইকেল আর মোটরসাইকেল পার করছি, খালি মোটরসাইকেল। ওই দিন কোহাইতে যে এত মোটরসাইকেল আইছে, একখান পার করলে 20 টাকা। 10 দিনে যা কামাই হয় না, একদিনে তার চাইতে বেশি কামাই হইয়া গেছে। আমার ভাইরা, বুড়ো দৈনিক বাড়ি আসলে ঈশান নামাজের পরে নৌকা বাঁধতে টানতে আসে। ওই দিন মাগরিব পড়েই বাড়ি চলে আইছে। যে গেছে রাগ হয়ে যা আর আসবি না, জলমের যাওয়া গেছে, সে মাগরিব পড়েই বাড়ি চলে আইছে। বাড়ি আইসে বউরে ডাক দিয়ে আর আইসে দাঁত সব কটা বাইরে দিছে বোর সামনে। কয় কি সোনার চান, সন্ধ্যের সময় উদয় হইলো? এতে ঈশার পরে উদয়, আজকে সন্ধ্যের সময়। কয় শুভ দেই দেখাই যেটা খুঁতি খুইলে ডাইলে দিছে। খুঁতি চেনেন? আমাকে এই যুবক ছেলেপেলে আর খুঁতি চেনবে না নেই। হুজুর ওই যে কি রে, বুঝলাম চিনলাম, আগে ছিল আর খুঁতি ছিল না, টাকা থুয়ে এর মাজায় বান্ধা থাকতো যারা ব্যবসা বাণিজ্য করতেন, ঠিক কিনা বলেন? তাহার খুঁতি কয় তারে, ওই সে খুঁতি ডাইলে দিছে, খালি দেহে টাকা। কয় যে এত আর কোষ নেয়া, আজকে আল্লাহ এত বরকত দিছে। কয় কে, আমি কইছিলাম না যে নবীর মেহমান আমার বাড়ি আসছে, বড় হুজুর দোয়া দিছে, ছাত্র পাঠাইছে, ওর বরকতে আল্লাহ তোমার কামাই রোজগারের মধ্যে বরকতে দরজা খুলে দিছে। আমার ভাইয়েরা, পরের দিন চলে গেছে নৌকা চালানোর জন্য। ওই দিন আরো বেশি কামাই হয়েছে, তারপরের দিন গেছে আরো বেশি কামাই হয়েছে। চতুর্থ দিন সেই বুড়ো সকালে সে লগি বৈঠে রাইখে, চোর বৈঠে তুইয়া, পাঞ্জামি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে রওনা হয়েছি। বৌতিকা কোহানে যাও আজকে? ঘাটে যাবা না নৌকা চালাবা? কয় শুভ আমি ঘুরে আসি। কোহানে যাও? কয় যাই মাদ্রাসায়, বড় হুজুরের কাছে যে ছাত্র আনবো আরো 3 জন। কয়জন? কারণ একজনের বরকতে যদি এত হয়, আর 3-4 জনে নিয়ে খাওয়াবো, আল্লাহ আরো বরকত দিবে না। জোরে কন সুবহানাল্লাহ। হে আমার ভাইরা বোনেরা, এই যে একটা মাদ্রাসা আপনারা বানাইছেন, কাজটা ভালো না মন্দ? তাড়াতাড়ি কন। মাদ্রাসা হলো জান্নাতের যানবাহন। মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ, আমার উস্তাদের কাছে শুনেছি এই 3টা স্থানকে আল্লাহ পাক ময়দানে হাসরে জান্নাতের গাড়ি বানাইয়ে দিবি। যারা এই মসজিদ মাদ্রাসার পক্ষে ছিল, যাদের জানমাল সম্পদ আল্লাহর দ্বীনের কাজে ব্যবহৃত হয়েছে, তারা হবে বড় ভাগ্যবান। একটু জোরে সরে কন সুবহানাল্লাহ। আপনারা যারা মাদ্রাসায় দান করছেন, মসজিদে দান করেন, ঈদগাহে দান করেন, গোরস্থানের এরিয়া সম্প্রসারণের সারণের জন্য যে আপনারা দান খয়রাত করেন, বলেন আপনারা ঠকে গেছেন নাকি? ঠকেন নাই, বরং আল্লাহ পাক আপনাদেরকে জিতাই দিছে। কারণ হাদিসে বলেন, এই আমার উম্মত, তুমি যে বলো ইয়াকুল ইবনু আদম মালি মালি, নবীজি বলেন আমার আদমের সন্তানেরা তারা সম্পদের ব্যাপারে বলে এইটা আমার মাল, এই টাকা আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই সম্পদ আমার। কিন্তু নবীজি বলেন না না না, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা ফা আমনাইতা, এই আদমের সন্তানেরা তোমার নিজের বলতে 3টে মাল, আর সব হলো অন্যের। তোমার নিজের বলতে 3টে, 1 নম্বর হলো মা আকালতা ফা আমনাইতা, যেই খানাটা তুমি নিজে খাইছো এইটা হইতেছে তোমার খানা। জোরে কও সুবহানাল্লাহ। তুমি যেটা নিজে খাইছো এটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, নবী বলেন যেই পোশাক পরিধান করে পুরন বানাই দিছো, বাতিল করছো, ওইটা হলো তোমার। আর 3 নম্বর হলো যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করছো, এই সম্পদ হইতেছে একমাত্র তোমার। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আমার বলতে 3টে সম্পদ, একটা হলো আমি যেটা খাবো, আর যেটা আমি ব্যবহার করব, এটা আমার পরিধান করব, আরেকটা হলো যেটা আমি আল্লাহর রাস্তায় দান করব। এই 3টে সম্পদ হইতেছে আমার, আর বাদ বাকি হলো ওয়ারিশানের অন্য মালিক। একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইজান, আমি সামান্য কিছু দাবি করব, আপনারা কি মাদ্রাসার পক্ষের লোক না বিপক্ষের লোক? এখানে যারা আছে একটু পক্ষে কারা কারা আমার হাত উঁচু করে দেখেন তো। মাদ্রাসার পক্ষে নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও। একটু জোরে সরে কোন আমিন। এখন যদি কেউ উঠে চলে যায়, তাহলে আমি বুঝবো যে সেই মাদ্রাসার বিপক্ষের লোক। কথা বোঝেন নাই? আমাদের দেশের মানুষ হলো বেশি শিয়ানা, যখন দেখে যে হুজুরের দানের ওয়াজ করতেছে, এই এখন হলো টাহা চাবি, চলো বাড়ি যাই। তোমার টাহা শিয়াল কুত্তই খাবি, আল্লাহর দিনের কাজে লাগবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? দিনের কাজ থেকে যারা ফাঁকি দিয়ে চলে যায়, তোমার টাকা ওই গুনার কাজে ব্যবহৃত হবে, আল্লাহর কাজে কোনোদিন ব্যবহৃত হবে না। ঠিক কিনা ভাইজান? আপনারা যারা দান খয়রাত করছেন, ইনশাআল্লাহ জীবনের একটা দান যদি আল্লাহর কাছে কবুল হয়, সেই দানের ওসিলে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। আমার ভাইরা বোনেরা,
পরিষ্কার হাদিসের ভিতরে কিতাবের ভিতরে আসছে, কিতাবের ঘটনা। একজন মুহাদ্দিস সারা জীবন হাদিস পড়াইছে, তার ইন্তেকালের পরে একটা ছাত্র স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, হুজুর কেমন আছেন কবরে? কয় বাবারে বলো, সুখে আছি, শান্তিতে আছি। বলে আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন বলেন দেখি হুজুর? কয় আল্লাহ পাক আমাকে বলছে, ও মুহাদ্দিস, তুমি জীবনে যত আমল করছো কোনো আমল আমার পছন্দনীয় হয় নাই। যত আমল করছো একটা আমল আমার পছন্দ হয়নি। এবার মুহাদ্দিস কান্দে, কয় আল্লাহ, তাহলে এখন আমার তো কোনো উপায় নাই, কোনো আমলই তোমার পছন্দ হয় নাই। ও আল্লাহ, এখন তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এখন আলেম কাঁদতেছে হাউমাউ করে, মুহাদ্দিস কান্দে, আল্লাহকে কান্দো না, তোমার ছোট্ট একটা আমল আমার কাছে সংরক্ষিত আছে, সেই আমলটার কারণে আজকে এই কবরে তোমাকে নাজাত দিলাম। জোরে কসবা। বলে আল্লাহ, কোন আমলটা তোমার কাছে প্রিয়? আল্লাহ পাক বলেন, তুমি একদিন হাদিস লেখার জন্য দোয়াতের ভিতরে কলম ভিজাইয়া কালি, আগে তো দোয়াতের ভিতরে বুঝিয়ে লেখা লাগতো, আমরা ছোটকালে লিখছি কলম, এরকম আধুনিক কলম তো আগে ছিল না, কালির দোয়াত কলম ছিল, দোয়াতের ভিতরে ভিজাইয়া সেটা দিয়ে লেখা লাগতো, কঞ্চির কলম, পাটখড়ির কলম ছিল। তুমি যখন হাদিস লেখার জন্য দোয়াতের ভিতরে কলম ঢুকাইছো, কলম যখন বের করছো, কালি কলমের মাথায়, এর ভিতরে একটা মাছি আইসে ওই তোমার কলমের মাথায় পড়ে কালি পান করা আরম্ভ করলো, তখন তুমি বলছিলে, আহারে এই মাছি তো আমার আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর একটা মাখলুক, ওর কি খিদে লাগছে রে, দেহ দি, ও কয়দিন খায় না, একটু কালি খাবার আইছে পেটের জ্বালায়, তা খা খা, আমি পরে লেখ পানি, তুই আগে খাইয়ে নো। মুহাদ্দিস, তুমি কলম নড়াচড়া করো নাই, আমার ওই মাখলুক মাছি, আমার মাখলুক, তুমি আমার খাতিরে ওই মাখলুককে তুমি ইকরাম করেছিলে, তার খানা দিয়েছিলে কালি, কলম নড়াচড়া করো নাই। ওই মাছিটা কালি পান করে তৃপ্ত হইয়া যখন সে উড়ে চলে গেল, তারপরে তুমি লেখা শুরু করছিলা। ও মুহাদ্দিস, এই যে একটা আমল করছো, তোমার কাছে এটা বড় কোনো আমল না, কিন্তু আমার কাছে বড় প্রিয়। সেই আমলটার কারণে আমার একটা মাছি মাখলুক, ওকে একটু খানা দেবার কারণে আজকে এই কবরে আমি তোমাকে নাজাত দান করলাম। আমার ভাইজান তো বলতেছিলাম, আমার জীবনের যে কোনো একটা অনুদান আল্লাহর দিনের জন্য যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, বলে সেই ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দান করবে।